আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুইং। আমরা ফরেক্স মার্কেটের কোন জায়গাটাকে সুইং বলি? একটা আপ টেন একটা মার্কেট, এখানে কোন জায়গাটা আমরা সুইং হাই সুইং লো বলি? আর একটা ডাউন টেন মার্কেট, এখানে কোন জায়গাটাকে আমরা সুইং হাই সুইং লো বলি? আর একটা সাইডওয়েজ একটা মার্কেট। কারণ আপনি যদি নতুন হন, এটা একটা বেসিক একটা বিষয়, কিন্তু তারপরে কিন্তু আপনাকে জানতে হবে যে মার্কেটের কোন জায়গাটা সুইং হাই আর সুইং লো। মানে 10 মিনিটের ভিডিও যদি আপনি ভালোভাবে একটু দেখেন, তাহলে মনে হয় এই সুইং নিয়ে আপনার আর জয় ঝামেলা থাকবে না। একটা ভিডিওর মাধ্যমেই আপনি এই যে সুইংটা এই বিষয়ে আপনি ভালোভাবে জানতে পারবেন। আমি প্রথমে আপনাকে কিছু স্ক্রিনশট দেখাবো যাতে আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন। পরবর্তীতে আমি চার্টে দেখাবো, কারণ আমি চার্টে যদি সরাসরি দেখাই আপনি একটু জয় ঝামেলা থাকতে পারে। স্ক্রিনশট দেখাইলে আপনি এটা মোটামুটি ভালো একটু বুঝবেন। আর এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও, মানে এই ভিডিওটা দেখলে আপনি খুব ভালোভাবে সুইংটা বুঝতে পারবেন। তাহলে চলুন আমি প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই। এই যে দেখেন, সুইং লো আর এটা কি সুইং হাই। মার্কেট যখন বায়ার আর সেলার, মার্কেট মার্কেটে কি একটা বায়ার থাকে আর একটা সেলার থাকে। মার্কেট তো বায়ার আর সেলার মিলিয়ে চলে। তো মার্কেট যখন এই সেলার হয়, যখন সেলারের চাপে মার্কেটটা ডাউনে আসে, পরবর্তীতে কিন্তু বায়ারও আবার মার্কেটে কি অ্যাক্টিভ হয়। যখন পরবর্তীতে মার্কেট আবার বায়ারও অ্যাক্টিভ হয়, তখন কিন্তু মার্কেট ডাউনে এসে কিন্তু পরবর্তী মার্কেট উপরের দিকে যায়। সেলারের দিকে মার্কেট ডাউনে আসে, বায়ারের চাপে মার্কেট উপরে যায়। যখন সেলার আর বায়ারের চাপে মার্কেট উপরে যায়, তখন কিন্তু এইখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এটা কিন্তু সুইং। আবার যখন মার্কেট আপের দিকে যায়, পরবর্তীতে মার্কেট ডাউনে আসে, এখানেও কিন্তু কি একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটাও কিন্তু কি সুইং। এটা হলো সুইং হাই, আর এটা হলো কি আপনার সুইং লো। সুইং হাই আর সুইং লো। এই দেখেন সুইং হায়ার পয়েন্টটা, এই এর পরে কিন্তু মার্কেট আর যায় নাই। এটা কিন্তু সুইং হায়ার একটা পয়েন্ট, আর এর নিচে কিন্তু মার্কেট আর আসে নাই। এটা হলো সুইং লোর একটা পয়েন্ট। এটা সুইং লো আর এটা সুইং হাই। এই দেখেন সুইং হাই, এই যে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই, মার্কেট যখন উপরের দিকে যায়, পরবর্তী যখন মার্কেট আর উপরে না যায়, মার্কেট নিচের দিকে আসে। যে জায়গা থেকে মার্কেটটা নিচের দিকে আসলো, আবার যেখান থেকে মার্কেটটা উপরের দিকে গেল, উপরে গিয়া যে জায়গা থেকে মার্কেট নিচে আসলো, এই যে লেভেলটা হইলো, এর উপরে কিন্তু মার্কেট আর যায় নাই। না যাওয়ার কারণে এখানে কিন্তু সুইং হয়েছে। এটা কিন্তু সুইং হাই। এই যে অংশটা এটা কিন্তু কি সুইং হাই, আর এই যে অংশটা এটা কি সুইং লো। মার্কেট যখন নিচের দিকে আসে, নিচে আসতে আসতে পরবর্তীতে কি মার্কেট আর নিচে আসে নাই। না আসার কারণে পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে গেছে। এখানে যে লোয়ার লোর পরে কিন্তু মার্কেট আর নিচে আসে নাই। এটাও কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন দিয়ে মার্কেট উপর দিকে চলে গেল। এখানে হলো সুইং লো। এটা হলো কি সুইং লো। এই যে দেখেন মার্কেটটা এই জায়গায় ছিল, ধরেন মার্কেটটা এই জায়গায় ছিল, পরবর্তীতে বাইরের যে একটা প্রেসার, বাইরের যে একটা চাপ, মার্কেটটা এই পর্যন্ত গেছে। পরবর্তীতে আবার সেলার যখন মার্কেটে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসে। নিচের দিকে আসার পর এই যে এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়, এটা কিন্তু সুইং। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটা কিন্তু সুইং। এখান থেকে মার্কেট যখন আবার নিচে আসে, নিচে এসে যখন মার্কেট পরবর্তীতে আবার মার্কেট উপরে যায়, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়, এটাও কিন্তু কি সুইং। এখান থেকে যখন মার্কেট আবার আপে গেল, আপে যাওয়ার পরে মার্কেট যখন আবার নিচের দিকে আসলো, এখানে কিন্তু কি বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাও কিন্তু কি মার্কেটের সুইং। আবার এইখান থেকে যখন মার্কেট আবার বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে মার্কেট উপরের দিকে যায়, এখানেও কিন্তু সুইং হয়েছে। আবার এখান থেকে যখন মার্কেট উপরে যায়, বায়ারের চাপে, বায়ার যখন মার্কেটে বেশি থাকে, যখন মার্কেট আপের দিকে যায়, তখন কিন্তু এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে পরবর্তীতে মার্কেটে কিন্তু সেলার আবার আসে। মার্কেটে যখন আবার সেলার আসে, তখন কিন্তু এখান থেকে মার্কেট বিপরীত ধর্মী একটা রিজেকশন নেয়। নেওয়ার পরে এই যে লেভেলটা হয়, এটা কিন্তু কি সুইং। আবার নিচে আইসা, নিচে থেকে যখন সেলার শেষ হয়, সেলার শেষ হয়ে বায়ার মার্কেট আবার অ্যাক্টিভ হয়, এইখানে যখন আবার বিপরীত ধর্মী যে রিজেকশন হয়, বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়, এটাও কিন্তু কি সুইং। সুইং মানে হইল বিপরীত ডিরেকশন। যেখানে সেলার শেষ, সেখান থেকে বায়ার আবার শুরু, ওই যে লেভেলটা, এটা হলো কি আপনার সুইং। সুইং মানে বিপরীত ধর্মী রিজেকশন। তাহলে চলুন আমি আপনাকে লাইভ চার্টে দেখাই, যাতে আপনি খুব সহজ ভাবে বিষয়টা বুঝতে পারেন, আপনার জয় ঝামেলা যাতে না হয়। এই যে এটা হলো আপনার লাইভ চার্ট।
আর এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলে কি 4 ঘন্টা। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো আমি আপনাদের দেখাইতেছি এখানে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা ডাটা। এখানে এই যে একটা ছোট ক্যান্ডেল এটাও 4 ঘন্টা, এই যে একটা বড় ক্যান্ডেল এটা কিন্তু 4 ঘন্টা। এই 4 ঘন্টা টাইম ফ্রেম যদি আমি আপনাদের বলি, পরবর্তীতে যে টাইম ফ্রেম গুলো আছে প্রতিটা টাইম ফ্রেম যদি আমি এই বিষয়টা নিয়ে আপনাদের বলি, তাহলে আল্লাহর রহমত আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন, কারণ আপনারা জয় ঝামেলা থাকবে না। এই যে দেখেন এখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আপে যায়, পরবর্তীতে ডাউনে আসে আবার আপে যায়, আবার ডাউনে আসে আবার আপে যায়, আবার ডাউনে আসে আবার আপে যায়। এই যে মার্কেটটা এইখান থেকে যে মার্কেটটা আপে গেল, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে মার্কেটটা এখান থেকে যে বিপরীত ধর্মী রিজেকশন মার্কেট ডাউনে আসলো, যখন মার্কেটে বায়ার শেষ হয়ে পরবর্তীতে মার্কেটে সেলার অ্যাক্টিভ হইলো, সেলার যখন মার্কেটটাকে নিচে নিয়ে আসলো তখন কিন্তু এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন দিছে। রিজেকশন দেওয়ার পরে কিন্তু মার্কেটটা নিচের দিকে আসে, এখানে কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাই কিন্তু সুইং। এখান থেকে যখন মার্কেটটা আবার নিচে আসলো, আসার পরে যখন পরবর্তীতে মার্কেটটা আবার উপরের দিকে গেল, এখান থেকে মার্কেটটা আবার ডাউনের দিকে আসলো, এই যে এখান থেকে যে মার্কেটটা আবার উপরের দিকে গেল এটাও কিন্তু একটা কি সুইং, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখান থেকে যখন মার্কেটটা আবার উপরের দিকে যায়, আবার যখন নিচে আসে এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়, এটা কিন্তু কি সুইং। এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউন টেন। আবার এই জায়গাটা কিন্তু মার্কেট সাইড ওয়েজ আছে, কারণ মার্কেট এই যে জায়গাটা এই এতটুকু জায়গা কিন্তু মার্কেট কি সাইড ওয়েজ, এখান থেকে আপে গেছে, আপে থেকে ডাউনে আসছে, আবার আপে আবার ডাউনে, এতটুকু জায়গা কি সাইড ওয়েজ আছে। তাহলে এইখান থেকে যখন মার্কেটটা আবার এখানে ডাউনে আসে, ডাউনে এসে পরবর্তীতে যখন আবার মার্কেটে ভাইয়ার এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসে, এখান থেকে মার্কেট আপে যায়, এই যে এখান থেকে মার্কেটে যে ডাউনে আসলো এটা কিন্তু সুইং। আবার এখান থেকে যে মার্কেটটা আবার আপের দিকে গেল, এখানে কিন্তু একটা রিজেকশন দিয়ে মার্কেট উপর দিকে, আবার রিজেকশন দিয়ে মার্কেট নিচের দিকে আসতো, এই যে রিজেকশনটা হইলো এটা কিন্তু সুইং হাই, এটা সুইং লো, এটাও লো, আবার এটা হাই এটাও হাই, এই যে এটা কিন্তু সুইং কি, এটা হলো সুইং হাই। এইখান থেকে যখন মার্কেটটা যখন এই সুইং হাই থেকে মার্কেটটা সুইং লোতে আবার আসলো, এখানে কিন্তু মার্কেটটা কি এটা কিন্তু সুইং লো। এখান থেকে যখন মার্কেটটা সুইং লো এখানে হইলো, হওয়ার পরে পরবর্তীতে যখন মার্কেটে আবার বায়ার অ্যাক্টিভ হইলো, বায়ারের প্রেসার বাড়লো, মার্কেটটাকে আবার উপরের দিকে নিয়ে গেল, মার্কেটটা যখন উপরের দিকে নিয়ে গেল, মার্কেটটা এই পর্যন্ত গেল, এর পরবর্তীতে কিন্তু মার্কেট এইখানে যখন ছিল পরে তার ছিল না, তো পরে হয়েছে, কিন্তু আগে তো এটা ছিল। এই যে মার্কেটটা এই পর্যন্ত গেছে এটা কিন্তু সুইং, এই যে লেভেলটা এটা কিন্তু সুইং হাই। আবার পরবর্তীতে যখন মার্কেট সেলারের প্রেসার আসলো, বায়ারের দিন শেষ হয়ে সেলার অ্যাক্টিভ হলো, এখানে কিন্তু মার্কেটে সুইং হইলো, এখানে মার্কেট একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন নিয়ে মার্কেট কি আবার উপরের দিকে গেছে, এখানে কিন্তু মার্কেট এখানে একটা রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট কি উপরের দিকে গেছে, এখানে কিন্তু মার্কেট সুইং লো ক্রিয়েট করছে। এই যে এতটুকু আমি আপনার জায়গায় দেখাই তাহলে কিন্তু আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন। দেখেন এখান থেকে যখন মার্কেটটা বায়ার আর সেলারের প্রেসারে দিন শেষে কিন্তু বায়ারই মার্কেটে অ্যাক্টিভ ছিল, বায়ারের প্রেসারে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত যায়, কিন্তু পরবর্তীতে মার্কেট আবার সেলারের প্রেসারও আসে, মার্কেট যখন সেলারের প্রেসারে মার্কেট আবার এই পর্যন্ত আসলো, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এখানে বায়ারের প্রেসার আর সেলারের প্রেসার, তার মানে এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এখান থেকে মার্কেট বায়ারের দিন এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এখান থেকে মার্কেট সেলারের দিন এখান থেকে শুরু হয়েছে। যখন এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন বা একটা লেভেল বা একটা জোন, আপনি যাই বলেন যেভাবে আপনি বলে শান্তি, বাট এইখানে যে জিনিসটা হইলো এটাই কিন্তু আপনার কি সুইং, বিপরীত ধর্মী একটা রিজেকশন, এটা হলো আপনার সুইং হাই। এই যে দেখেন আমি স্ক্রিনশটটা একটু দেখাই, এই দেখেন এটা হলো কি সুইং হাই। আবার এই যে লেভেলটা এটা কি আপনার সুইং লো, এই যে এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটা কিন্তু কি সুইং লো, কারণ এরপরে মার্কেট আর নিচে আসে নাই, এখান থেকে মার্কেট আবার বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেট কি উপরের দিকে গেছে, এর নিচে কি মার্কেট আর আসে নাই, তার মানে এখানে হচ্ছে সুইং লো। এই দেখেন সুইং লো, এখানে মার্কেট ডাউনে পরবর্তী মার্কেট আপে, এই যে মার্কেট ডাউনে পরবর্তীতে মার্কেট কি আপে, তার মানে এখানে সুইং লো ক্রিয়েট করছে। আমি আপনাদের আপ টেন ডাউন টেন এবং সাইড ওয়াইজ তিনটাই দেখাইলাম এই 10 মিনিটের ভিডিওতে। যদি আপনি ভালোভাবে দেখেন ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। এখানে আপনার 4 ঘন্টা, এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতেছেন প্রতিটা ক্যান্ডেলই 4 ঘন্টা, পরবর্তীতে আমি আপনাদের 3 ঘন্টা টাইম ফ্রেম মানে 3 ঘন্টার ক্যান্ডেল নিয়ে আমি সুইং হাই সুইং লো নিয়ে বলবো, যাতে আপনি আরো সহজভাবে বিষয়টা বুঝতে পারেন, যাতে আপনার এটা আপনার কাজে আসে। এটা যে আপনি ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা যাতে আপনি যখন কাজ করবেন যাতে আপনার এই বিষয় আপনার কাজে আসে, এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, আপনি ভালোভাবে বিষয়টা শিখতে পারবেন।